বন্দে গুরুপদদ্বন্দ্বং ভক্তবৃন্দ সমন্বিতং শ্রী চৈতন্য প্রভুং বন্দে নিত্যানন্দ সহোদিতং শ্রী নন্দনন্দনং বন্দে রাধিকা চরণোদয়ং গোপীজন সমাযুক্তং বৃন্দাবন মনোহরম কস্তুরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে কস্তুভম নাসাগ্র বরমুক্তিকং করতলে বেণুকরে কঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দনং সুললিতং কণ্ঠে যমুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়ে তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতয় অবতারং অপার সংসার সুমোত্র সেতুং ভজাময়ে ভাগবত স্বরূপম ভজাময়ে ভাগবত স্বরূপম ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় গোবিন্দ গোবিন্দ হরে মুরারে গোবিন্দ গোবিন্দ মুকুন্দ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রতাঙ্গ পানে শোনো আমরা নিত্য নিয়ম করে আমরা আস্বাদন করব গুরু গুরু বৈষ্ণব খুশি হয় হরিকীর্তন করলে, হরিকীর্তন না করলে গুরু বৈষ্ণব ভগবান খুশি হন না। তার জন্য গুরু মহারাজ বলেছেন এই হরিকীর্তনটা বিশেষভাবে করতে হয়। হরিকীর্তনটা হলেন মুখ্য। গোবিন্দের অনেক সেবা আছেন, সেই সেবাগুলো মুখ্য না। সেই সেবাগুলো করবো কেন? এই বসে হরিকীর্তন করার জন্য। তার জন্য গুরু বৈষ্ণব ভগবান হরিকীর্তনের মধ্যে অবস্থান করেন, আবার হরিকীর্তনের মধ্যে থেকে আবার আবির্ভূত হন। এই জন্য গুরু বৈষ্ণব ভগবানকে লাভ করতে গেলে এই সমবেত হয়ে হরিকীর্তনের শাস্ত্রের বিধান আমরা তাদের সুখের জন্য আমরা আস্বাদন করব। শ্রীমদ ভাগবতম, এই শ্রীমদ ভাগবত একটা একটা স্কন্ধে একটা একটা ভগবানের অঙ্গ, অর্থাৎ সম্পূর্ণ ভগবান এখানে ভাগবতের মধ্যে অবস্থান করছে। 125 বছর লীলা করে যখন ভগবান চলে যাবেন, প্রবাসে উদ্ধব যেয়ে বলছেন ভগবান আমিও যাব, সকলকে নিয়ে যাবেন, আমাকে নিয়ে যাবেন না। ভগবান বলছেন উদ্ধব তোমার এখানে থাকতে হয়। উদ্ধব 56 কোটি যদুবংশের মধ্যে তিনি শ্রেষ্ঠ, আবার কৃষ্ণের সখা, মথুরায় জন্ম। বলছেন আমি তিলমাত্র আমি তোমার সঙ্গ পরিত্যাগ করে থাকতে পারবো না। ভগবান বললেন উদ্ধব তুমি চিন্তা করো না, এই কলিযুগে আমি এই ভাগবত রূপে আমি জগতে অবস্থান করছি। তুমি যখনই ভাগবত পড়বে আর আমাকে তুমি দেখবে। সঙ্গে সঙ্গে উদ্ধবের সামনে একটা তেজ এই ভাগবত মধ্যে প্রবেশ করলে। তুই যখনই পড়বে তুই আমাকে দেখবে, অর্থাৎ নিত্যকাল তুমি আমাকে দেখবে। এই জন্য উদ্ধব এই ভাগবত পেয়ে তিনি ভাগবত পড়া তিনি বন্ধ দেন না। কারণ কেন দেন না? তিনি যতক্ষণ ভাগবত পড়েন ততক্ষণ ভগবানকে দেখেন। তাই ভগবানকে দেখবার জন্য তিনি নিত্যকাল ভাগবত পড়েন। অর্থাৎ ভাগবত মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ।
তিনি অবস্থান করছেন অক্ষর রূপে। এই জন্য আমাদের কি সৌভাগ্য, কলিযুগে আমাদের সামনে শ্রীমৎ ভাগবত। আবার এই ভাগবত সিদ্ধান্ত শিক্ষা দেওয়ার জন্য তিনি আবার 100 রূপে এই গৌর রূপে এসে, কেন আমরা ভাগবত পড়ি বুঝতে পারবো না, তার জন্য ভগবান নিজেই এই কলিযুগে তিনি এই গৌর রূপে এসে তিনি 48 বছর লীলা করেন। তিনি 24 বছর স্বয়ং রূপে লীলা করলেন, আর 24 বছর তদিকাত পরবর্তী লীলা করলেন। তাও কি সুসিদ্ধান্ত ভাগবত প্রমাণ দিয়ে তিনি রূপকে বলেছেন, রূপ আমি এই দশস্ব ঘাটে আমি তোমাকে শিক্ষাদান দিচ্ছি। সমস্ত সুসিদ্ধান্ত গুলো তোমাকে আমি বলছি, এর দ্বারা তুমি বিস্তারিত করবে। রূপকে বললেন কি কি? কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব প্রান্ত, সব তত্ত্ব শিখেলা প্রভু ভাগবত সিদ্ধান্ত। কারণ শ্রীমান মহাপ্রভু এই কলিযুগে তিনি যা যা লীলা করেছেন সব ভাগবত সিদ্ধান্ত। তিনি ভাগবত ছাড়া বাইরের কথা একদম বলেননি। আর যদি গৌরসুন্দর যদি না আসতেন তাহলে আমরা এত সুসিদ্ধান্ত জানতাম কি করে? আমরা জানতে পারতাম না। তার জন্য আমাদের সৌভাগ্য, সেই কলিযুগে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের জন্ম দিয়েছেন, আমরা করি নাই। সেই কলিযুগে ভগবান আমাদেরকে জন্ম দিয়েছেন কিসের জন্য? এই ভাগবতামৃত সুসিদ্ধান্ত যে মহাপ্রভু যে প্রকাশ করলেন, এইটা জেনে ভজন করার জন্য। তাছাড়া আমাদের জন্ম ভগবান দেননি অন্য কোনো কাজের করার জন্য, একমাত্র এই গোবিন্দের ভজন করার জন্য আমাদেরকে জন্ম দিয়েছে। তাই ব্রহ্মর দ্বারা এই শ্রীমৎ ভাগবত নিজেই প্রকাশ করলেন। আজ ভগবান যদি এই শ্রীমৎ ভাগবত যদি প্রকাশ না করতেন তা আমরা কে নিয়ে থাকতাম? ভাগবত মানে স্বয়ং ভগবান। এই জন্য প্রভুপাদ বলেছিলেন, জগতে যত গ্রন্থ থাকুক বা না থাকুক যায় আসে না, এই শ্রীমৎ ভাগবত থাকলে সব কিছু আছে। আমরা সেই ভাগবত থেকে আমরা মধুর বাণী ব্রহ্মাকে যে তত্ত্ব উপদেশ করছেন আমরা আস্বাদন করব। আমাদের সাধুদের অন্য কোনো কার্য নেই, একটাই কার্য, যে গুরু বৈষ্ণব ভগবানকে খুশি করা, প্রসন্ন করা। এটা সেবকের ধর্ম। যেহেতু আমরা সকলে সেবক, সেবক কি করবেন? গুরু বৈষ্ণব ভগবানকে প্রসন্ন করবেন। আমরা তাহলে প্রভূত সেবক হবে, নইলে সেবক হবে না। ব্রহ্মা দ্বারা ভগবান তিনি বলতে লাগলেন উপদেশগুলো, জন্মাদ্যস্য যতন্নয়াদিত রত সত্যেষু বিজ্ঞ শরৎ তেনে ব্রহ্মা হৃদয় আদি কবয়ে মুজ্জন্তি যত সূরয় তেজ বারিমিদাং যত বিনিময় যত্র তিসর্গ অমিশা ধামনা সেন সদা নিয়স্তকং সত্যং পারাং ধীমহি সত্যং পারাং ধীমহি সত্যং পারাং ধীমহি। এই বিশ্বের উৎপত্তি, স্থিতি, বিনাশ কার্য অন্যায় বিপরীত ক্রমে যে পরমেশ্বর হইতে সাধিত হয়, যে পরমেশ্বর জগৎ কর্তৃত্বে সর্বতভাবে জ্ঞাতা,
যাতে স্বতঃসিদ্ধ জ্ঞান স্বয়ং বিরাজমান এবং যিনি আদিকবি ব্রহ্মার বুদ্ধিবৃত্তি প্রবর্তন করিয়া মনের দ্বারা তত্ত্ববস্তু প্রকাশ করিয়াছিলেন, যে পরমেশ্বরে ইন্দ্রিয় প্রভৃতি দ্বারা তত্ত্ববস্তু প্রকাশ করিয়াছিলেন, যে পরমেশ্বরের ইন্দ্রিয় প্রভৃতি দেবগণ মোহপ্রাপ্ত হন, যেরূপ তেজ ও জল ও মৃত্তিকার পরস্পরের মধ্যে একের পরিবর্তে তাতে অন্য বস্তুর জ্ঞান সত্যের ন্যায় প্রতীত হয়, তদ্রূপ যে পরমেশ্বরে সত্য রজ তমগুণের অবস্থান সত্যের ন্যায় প্রতীত হইলেও বস্তুতে জড়ধর্ম যাতে অসম্ভব, যাতে কোনো সময়ে কপটতার অধিষ্ঠান নাই, সেই সত্য স্বরূপ লক্ষণময় পরমেশ্বরকে আমরা ধ্যান করি। কি বোঝা গেল? আজ এই বিশ্বের উৎপত্তি কিভাবে হলেন? এই বিশ্ব জগতে ছিলেন না। এই যে সমস্ত তত্ত্বগুলো, তত্ত্ব শব্দ গোবিন্দ, সেই গোবিন্দ যেভাবে তিনি এই জগৎ প্রকাশিত করেছেন, এটা প্রথম শ্লোক হলো এই ৮০০০ শ্লোকের ভিত। ৮০০০ শ্লোকের ভিতটা যত মজবুত হবে ততই বিল্ডিংটা অবস্থান করবেন। ভিত যদি ভালো না হয় তাহলে বিল্ডিং থাকে না। এই জন্য ১৮০০০ শ্লোকে প্রথম ভিত। আবার তিনি সমাপ্তি করেছেন কি দিয়ে? নাম সংকীর্তন দিয়ে সমাপ্তি করতে হয়। তার জন্য লাস্টে তিনি নাম সংকীর্তনে সমাপ্তি করেন। এই জন্য বলছেন এই বিশ্বের উৎপত্তি কি করে হলেন এবং স্থিতি কি করে হলেন, বিনাশ কার্য কিভাবে তিনি করছেন এবং তৎ বিপরীত ক্রমে যে পরমেশ্বর হইতে সাধিত হয়, সব পরমেশ্বর করাচ্ছে। তাই প্রথম শ্লোক দিয়ে জন্মদস্য যত নয়াদিত রাত্রে সে বিভূষণা, ভগবান জন্ম করলেন, জন্ম করে প্রথম দেখালেন তিনি কি পুরুষ। জন্ম আদি অশ্ব, অর্থাৎ তিনি যে সিংহারসের মূর্তি সেটা শ্লোকে প্রকাশ করলেন। সিংহারসের মূর্তি হল শ্যামবর্ণ, অর্থাৎ রসরাজ ভগবান সেখানে প্রকাশিত করলেন। তিনটি কার্য তিনি তিনজনের দ্বারা তিনি সাধিত করলেন। ব্রহ্মার দ্বারা তিনি সৃষ্টি করলেন, ইন্দ্রের দ্বারা বিষ্ণুর দ্বারা পালন করলেন, আর ইন্দ্রের দ্বারা তিনি সংহার কার্য করলেন। কারণ তিনি লীলা পুরুষোত্তম ভগবান, তিনি লীলা করবেন। এই মাইক ব্রহ্মাণ্ড প্রকাশ করে মাইক ব্রহ্মাণ্ডে তিনি লীলা করে চলেছেন। কিসের জন্য? জীব জাতিকে সুখী করার জন্য। জীব জাতি সুখী থাকতে পারেন না, তার জন্য সব ব্রহ্মাণ্ডে তিনি এই বৃন্দাবন প্রকাশ করে এবার লীলা করে, লীলা পুরুষোত্তম কার্য হল তিনি লীলা করা। লীলা করে সকলকে সুখী করেছেন। একমাত্র জগতের যত কার্য তিনি সর্বতভাবে সবকিছু প্রকাশ করলেন। কারণ তিনি জ্ঞাতা, জ্ঞাতা শব্দ সব তিনি জানেন। যিনি জানেন না তিনি কোনো লীলা করেন না, তার জন্য তিনি সব জ্ঞাতা, সব তিনি জানেন। আর কি? স্বতঃসিদ্ধ জ্ঞান বিরাজমান, তার জ্ঞানের অভাব হয় না। নিজ জ্ঞানে তিনি বিরাজমান করেন। তার জন্য সব তত্ত্বগুলো এই আদি কবি
যতগুলি জগতের বহু কবি আছেন, ব্রহ্ম হল আদি কবি, আদি শিল্পী, আদি গুরু, আদি বৈষ্ণব ব্রহ্মা। যেহেতু তিনি ভগবানের পুত্র, এ ব্রহ্মা, তার জন্যে সে ব্রহ্ম হল আদি কবি। ব্রহ্মার বুদ্ধিবৃত্তি পরিবর্তন করিয়া মনের দ্বারা তত্ত্ববস্তু প্রকাশ করিয়াছিলেন। কেন জীবের যে বুদ্ধি, এ বুদ্ধির দ্বারা কোনো কাজ হয় না। তবে এই যে বস্তু প্রকাশ করতে গেলে কি করতে হয়? ভগবান একটা বুদ্ধি দেন, সেই বুদ্ধির দ্বারাই সব বস্তুগুলো প্রকাশ হয়। আমরা যে বুদ্ধি আমাদের মধ্যে আছেন, এই বুদ্ধি হলো মাটি বুদ্ধি। এই বুদ্ধির দ্বারা ভগবানকে জানা যায় না। অর্জুন, তুমি মনে করলে যে আমি সব জেনে নেব, তোমার কোনো কেরামতি নেই, তুমি জানতে পারো না। কারণ আমি যদি তোমার তত্ত্ববস্তু তোমাকে প্রদান করি, তবে তুমি জানতে পারো। আর বিশেষত হলো এই বুদ্ধিটা আমি দান না করলে জীব আমার ভজন করতে পারে না। তেসাং যুক্ত নাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি ভক্তি বুদ্ধি যোগাং যেন মাম পচন্তিতে, যেন মাম পচন্তিতে। অর্জুন, যারা সবকিছু ছেড়ে আমার সেবায় তৎপর, কিন্তু সেবা কিভাবে করবেন জানে না। সবকিছু ছেড়েছেন, কিন্তু ভজন কি কি করবেন কেউ জানে না। অর্জুন, এটা বিভূতি যোগী বলছেন দশম অধ্যায়ে, দদামি ভক্তি যখন, দদামি বুদ্ধি যখন যেন আমি তাকে বুদ্ধি যোগ দান করি, তারা হলে কেউ আমার ভজন করতে পারে না আর জানতেও পারে না। তার জন্য তিনি ভগবান বলছেন আমি বুদ্ধি দান করি। এই জন্য ভগবান বলছেন ব্রহ্মা, তোমার দ্বারাই এই বস্তু কিছু করতে হবে। ব্রহ্মার দ্বারা ভগবান শিক্ষা দিচ্ছেন, অর্জুনী দ্বারা ভগবান শিক্ষা দিচ্ছেন। তার জন্য আমি তোমার বুদ্ধিটা দিলি, তাই তুমি কাজ করতে পারবে। আর মেন কথা, তোমাকে আমি 4টে শ্লোক বলবো ভাগবত চতুর্শ্লোকী। কারণ তার এমন বুদ্ধি দিলেন ব্রহ্মাকে, নিজের পুত্রকে, এবার তিনি কি বস্তু, তিনি তাকে দর্শন দিলেন, তিনি সবকিছু দেখলেন ভগবত তত্ত্ব, তিনি কি করেন এই জগৎ, অর্থাৎ তিনি সবই করেন। তার জন্য তিনি একটা গ্রন্থ প্রকাশ করেছেন, কি? ব্রহ্মসংহিতা। অর্থাৎ সেই গোলক ভগবানকে তিনি দেখছেন আর তিনি লিখছেন। এই জন্য বলছেন তুমি যে লিখবে, তুমি যে বুদ্ধিটা পাবে, তোমার বুদ্ধির দ্বারা আমাকে জানতে পারবে না। তার জন্য তার বুদ্ধিবৃত্তি প্রবর্তন করে দিয়েছিলেন কে? ভগবান। এবং তত্ত্ববস্তু প্রকাশ করে আসছিলেন। যখন বুদ্ধিবৃত্তি তিনি পরিবর্তন করলেন, তখন যদি ভগবান তত্ত্ববস্তু তার দ্বারা তিনি প্রকাশ করলেন। বলে ব্রহ্মা, আমি তত্ত্ববস্তু, তত্ত্ব মানে আমি ভগবান, তদ্দি মানে তিনি। বস্তু কাকে বলেন? তত্ত্ব বস্তু কাকে বলেন? ভক্তিমঠ ঠাকুর বলছেন ভস ধাতুতে তু প্রত্যয় হলে বস্তু বলেন। অর্থাৎ যার অস্তিত্ব আছেন এবং যা প্রতীতি, তাকে বলে বস্তু। ভালো কি বলছো দিদিবার মতন বস্তু? কারণ শুনুন, সপ্তাহ সবসময় ভালো কিছু, সেই তত্ত্ববস্তু তদ্বিষয়ে ভগবান তিনি বস্তু। এই জগতের বস্তু নশ্বর বস্তু, আজ আছে কাল থাকে না। আর বস্তু শব্দে ভগবান, তিনি যার অস্তিত্ব আছেন, আর তার ভগবান সবসময় তিনি থাকেন। আগে ছিলেন, এখন আছেন, পরও থাকবেন। কারণ তার অস্তিত্ব নষ্ট হয় না।
আর এই মাইক জগতে যত অস্তিত্ব আছেন কালের দ্বারা সব নষ্ট হয়ে যান। তার জন্য বলছেন সে তত্ত্ববস্তু প্রকাশ করিয়াছিলেন ব্রহ্মার দ্বারা। খুব সুন্দর শ্লোক ব্যাখ্যা হচ্ছে। এই শ্লোকের ব্যাখ্যা প্রভুপাদ বাংলাদেশের ঢাকায় তিনি এই জন্মোদ্দেশ্য শ্লোকের 1 মাস ব্যাখ্যা করেছিলেন, তাও তিনি সমাপ্ত করতে পারেননি একটা শ্লোকের ব্যাখ্যা। তাই প্রভুপাদকে তাকেও জানিয়েছিলেন, প্রভুপাদকে যেমন ব্রহ্মাকে তিনি তত্ত্ববস্তু প্রকাশ করিয়াছিলেন, তার বুদ্ধিবৃত্তি পরিবর্তন করিয়া তার তত্ত্ববস্তু প্রকাশ করিয়াছিলেন, এইটাই জানতে আমাদের প্রভুপাদের দ্বারাও ভগবান তার তত্ত্ববস্তু প্রকাশ করিয়াছিলেন। নাহলে তিনি একটি শ্লোকের ব্যাখ্যা 1 মাস করেন কি করে? আর আমাদের প্রভুপাদ কম নয়, তিনি কৃষ্ণ প্রেষ্ঠ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে। এই যে ভূতলে তিনি আসলেন এই পৃথিবীতে, তিনি কৃষ্ণের পৃষ্ঠধর অর্থাৎ অতি অন্তরঙ্গ বলে তার দ্বারা এই জগৎ প্রকাশিত করেছিলেন ভগবান। কার দ্বারা? এই জন্য তিনি এই শ্লোকের ব্যাখ্যা তিনি 1 মাস ধরে ব্যাখ্যা করেছিলেন। কেন? এর মধ্যে লীলা ভরা। প্রথম শ্লোকের মধ্যে সব বস্তু আছে, এই জগৎ সব আছে। এবার সেখান থেকে এইবার বলতে থাকবেন ধীরে ধীরে। এটা মূল সূচনা, জন্মাদ্দেশ্য শ্লোক, এটা মূল সূচনা। এই সূচনা করে এবার নাটক আরম্ভ হয়, তাই তো? এই সূচনা করে তারা একটা ভূমিকা করেন। ভূমিকা না করলে লীলা প্রকাশ হয় না। তার জন্য ভূমিকা শব্দে গ্রন্থ যখনই লেখা হয় প্রথম তার সূচনা থাকেন, কি কি করবেন সংক্ষিপ্ত ভাবে সেইগুলো বলেন। কোথায় বসে? একটা ভূমিকা চাই, ভূমিকা শব্দ একটা জায়গা চাই। সেই জায়গায় বসে এই একটা ব্রহ্মাণ্ড হলেন ভগবানের একটা জায়গায় বসে তিনি এইগুলো ব্রহ্মার দ্বারা সব প্রকাশ করতে লাগলেন। বাহ, সুন্দর কথা। যে পরমেশ্বর ইন্দ্র পূর্বতী দেবগণ মোহপ্রাপ্ত হন, ইন্দ্র তিনি মোহপ্রাপ্ত হন, দেবগণ মোহপ্রাপ্ত হন, সেই ভগবানকে জেনেও জানতে পারে না। তার জন্য তাদের মোহ হয়। এটা ব্রহ্ম বলেছেন ভগবান। কবিত্রী ভগবান ভগবান পরাত্মা যোগে সরত্রী ভবতস্তি লক্ষণ কবা কতম বা কতটি বিস্তারে কৃচ যোগ মায়ান। এ ভগবান, আমরা সকলে মোহপ্রাপ্ত হই, মোহিত হই। আপনি কোথায়, কখন, কিভাবে এই যোগ মায়ের দ্বারা লীলা করেন আমরা কিছু বুঝতে পারি না। এই জন্য তারা সব মোহপ্রাপ্ত হন, কেবল দেখতে থাকেন, বুঝতে পারেন না। যেরূপ তেজ জল মৃত্তিকার পরস্পরের মধ্যে একের পরিবর্তে তাতে অন্য বস্তুর জ্ঞান, এই জগতে তিনি তেজ প্রকাশ করেন, আবার জল প্রকাশ করেন, আবার মৃত্তিকা করেন মাটি। কিন্তু আবার কি অন্য বস্তুর জ্ঞান সত্যের মতন, অর্থাৎ সত্য নয়, সেটা ভগবান তিনি সব সত্য রজ তমগুণের অবস্থান সত্যের ন্যায় প্রতীত হইল বস্তুত জলধর্ম, যাতে অসম্ভব। অর্থাৎ জল ধর্ম সেই ভাগবত রাজ্যে থাকতে পারেন না, কিন্তু মানুষের মোহপ্রাপ্ত করে দেন সত্য রজ তমগুণের দ্বারা। কারণ ভগবান বলছেন ব্রহ্মা, তুমি এই 3টি গুণ দিয়ে জীবকে আষ্টে পৃষ্ঠে বাঁধো। আমরা প্রত্যেকটা জীব আমরা ওই 3টে দড়ি দিয়ে বাঁধা।
আষ্টি বৃষ্টি বাধা। কারণ জীব এই জগতে আসলে কারণ তারা খুব কৃতার্থ দেখাবেন, কিন্তু তাদের তো কোনো কৃতার্থ নেই, সব কৃতিত্ব আমার। কিন্তু তারা এগুলো দেখাবেন, তার জন্য ভগবান কি করলেন? ব্রহ্মাকে বললেন তুমি এই 3টি গুণ দিয়ে বাঁধো। 3টি গুণ ছিল 3টি দড়ি। আমরা প্রত্যেকটা জীব এই 3টি দড়ি দিয়ে বাঁধা আছে, সত্য রজ তম গুণ দ্বারা 3টি দড়ি দিয়ে বাঁধা। মনে করছে আমি স্বতন্ত্র, একটু না। আবার 3টি দড়ির এমন বাধা সে খুলতে পারে না। আষ্টি বৃষ্টির শব্দ অর্থ হলো এমন করে বেরিয়েছেন খোলা বড় মুশকিল, কেন বন্ধন করে রাখো। তারপর যথাসময়ে আমি লীলা করে ওদেরকে আমি তখন ছাড়বো। কেন ওদের বন্ধন করে না রাখো, যেমন গরুকে বন্ধন করে রাখতে হয় কেন, তাদেরকে ছেড়ে দেওয়া এসে কোথায় উদুম বাঁধবে, কোথায় চলে যাবে, মালিকের খুঁজে পাবে না। যেহেতু ভগবান বলছে তোমাদের বন্ধন করে রাখো, এই জন্য তাদের বন্ধন করে রাখলেন। আর কে জলধর্ম হইতে যাতে অসম্ভব, যাতে কোনো সময়ে কপটতার অধিষ্ঠান নাই। এই ভাগবত ধর্মে কোনো কপটতার অধিকার নাই। সেই সত্য স্বরূপ লক্ষণময়, তিনি একমাত্র সত্য বস্তু। আমি সেই পরমেশ্বরকে ধ্যান করি, আমি আর কাউকে ধ্যান করি নাই। কারণ তিনি সত্যময় বস্তু, তিনি জ্ঞানময় বস্তু, তিনি আনন্দময় বস্তু। এখন সেই বস্তুকে আমরা কি করব? আমরাও ধ্যান করব। আমরা আহ্নিক করি, তাই বলি ধীময়ী, তাকে ধ্যান করি। আর তাকে ধ্যান না করলে জীব তাকে জানতে পারবেন না, তার ধ্যান দ্বারা জীব তাকে জানতে পারবেন। তাই আমরা আহ্নিকের সময় বলতে থাকি, কারণ এই শ্রীমদ্ ভাগবত এটা পান করলে কি হয়? ভগবান তার প্রতি এত প্রসন্ন হয়ে যান, ভগবান বলছেন আমি নিজ রূপ দান করি। এই সদাই ঘুমছে ভালো কিছু এবার বলতে পারতো, মাকে শিক্ষা দিতে হতো। হ্যাঁ, কারণ এই শ্রীমদ্ ভাগবত যে কথা আস্বাদন করেন, ভগবান তার প্রতি এত প্রসন্ন হন। ভগবান বলছেন আমি তাকে কি দিয়ে আমি খুশি করব, না পেয়ে নিজের রূপ দেন ভগবান। কৃষ্ণ কলেবার করে দেন ভগবান। এই ভাগবত কথা যিনি শ্রবণ করেন, এই ভাগবত শ্রবণে এত ফল। তমাদি দেবাং করুণা নিদানম, বলছে তমাদি দেবাং করুণা তমাল বর্ণাং শীত অবতারম, অপার সংসার সমুদ্র সেতুং ভদময় ভাগবত স্বরূপম। আর তার তমাল বর্ণ শ্যাম এই শ্রীমৎ ভাগবত। আমরা বুঝতে পারছি না, যখন ভগবান আমাদের যখন বোঝাবেন, সবসময় তার যদি স্বর্ণগত থাকি, তিনি আমাদেরকে বোঝাবেন, তখন বুঝতে পারবো যে এই ভাগবত তিনি কে। শ্যামাল বর্ণ অর্থাৎ শ্যাম বর্ণ ভগবান, তিনি এই গ্রন্থ। তার জন্য ব্রহ্মা বলছে তার আমি আর কতটুকু বলতে পারি, একমাত্র আমরা তাকে ধ্যান করি। ধ্যান করলে কি হবে? যত গোবিন্দকে ধ্যান করব, ততই তিনি আমাকে সব জানাবেন। তাকে যদি আমরা না জানতে পারি, এই জগৎ যিনি কি লাভ? আর এই জগৎটা তো তিনি। যখন যে ভগবানকে জানতে পারবেন, তো এই জগৎ দেখবেন সব ভগবান। তিনি বিভূতি রূপে তিনি এই জগৎ পরিচালনা করছেন। তিনি অর্থাৎ বস্তুত তিনি ছাড়া এই জগৎটা আর অন্য কেউ নয়। জয় শ্রীমদ্ ভাগবতম কি, জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি।
এবার আবার বলছে এই ভাগবতটা কেমন, ধর্ম পজ্জিত কৈতব অত্র পরম নির্মৎসনং শতং বেদং বাস্তব মাত্র বস্তু শিবদং তাপত্রয়ন মূলনম শ্রীমদ ভাগবতে মামিনী কৃতে কিংবা পরীশ্বর সদ্য হৃদ্য বরুদ্ধ অত্র কৃতিভি শুশ্রূষভিস্থনার। সুখদেব বলছেন এই ভাগবত ব্রহ্মা নারদকে বললেন, নারদ ব্যাসকে বললেন, ব্যাসদেব সুখদেবকে বললেন, বলছেন শোনো এই ভাগবত এমন একটা বস্তু, ধর্ম পর্যন্ত কৈতব অর্থ, এই ভাগবত কপরতা শূন্য, নিয়স্ত কুহক, অর্থাৎ এতে কখনো কপটতা নাই। অধুনা ছত্রী মণ্ডলকে ভাগবত শ্রবণে পরিবৃত্ত করাইবার জন্য কর্ম জ্ঞান ভক্তিমূলক সকল শাস্ত্র অপেক্ষা শ্রীমদ ভাগবতের শ্রেষ্ঠতা প্রদর্শন করিতেছেন। কারণ জীব ভগবান এখানে তিনি কর্ম সৃষ্টি করলেন, তাদের যে জ্ঞান সৃষ্টি করলেন, কারণ কর্ম করবে জ্ঞান তো প্রয়োজন, আবার তিনি ভক্তিমূলক প্রকাশ করলেন। কিন্তু যাকে ভক্তি করলে আর কাউকে ভক্তি করতে হয় না, কিন্তু জীবের সেই জ্ঞানটা নাই। তারা অনেক জ্ঞান, অনেক জগতে জ্ঞান করে থাকেন, কিন্তু যাকে জ্ঞান করার কথা, যাকে ভক্তি করার কথা, তাকে ভক্তি না করে অন্যকে ভক্তি করা। তাই বলছে সকল শাস্ত্র অপেক্ষা যত শাস্ত্র আছেন, সেই শাস্ত্রে যা কিছু আছেন সব শ্রীমদ ভাগবতের শ্রেষ্ঠতা প্রদর্শন করিতেছেন, সব শ্রীমদ ভাগবতের নিদর্শন করাচ্ছেন। কে? মহামণি সে নারায়ণ কর্তৃক প্রথমত শ্রেষ্ঠ মণি হলেন সে নারায়ণ। তিনি এক শরীরে বদ্রিকাশ্রমে তিনি অবস্থান করছেন। এই পরে বলবেন যে এই জয়মঙ্গল গ্রন্থ উচ্চারণ করতে গেলে তিনজনকে বন্দনা প্রয়োজন আছেন। তাদের যদি বন্দনা না হয় তাহলে এই জয়মঙ্গল গ্রন্থ উচ্চারণ করতে পারেন না, বুঝতে পারেন না। তাহলে আমাদের এই জিনিসটা, এই অগাধ সমুদ্র তিনি যে নামবেন, বুঝাবেন কে? কি করে বুঝতে পারবেন? কি করে তিনি পাউড়ি দিতে পারবেন, সাঁতার কেটে দিতে পারবেন? বলছে সবই পারবে এই তিনজনের দ্বারা। কে? প্রথম ব্যাসদেবের দ্বারা, কারণ তিনি আদি লেখক, আবার তিনি ভগবান। আর প্রথম কে? নারায়ণ। এখানে বলছেন নারায়ণ নমস্কৃত্য অনন্তৈব নরোত্তমম দেবী সরস্বতী ব্যাসং তত জয় মুদীরয়ে। এই শাস্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা নারায়ণ, তিনি কে? পুরুষোত্তম নর ঋষি নামক ভগবত অবতার। এই জন্য এখানে বললেন যে মহামনীষী নারায়ণ, যে তিনি তিনি এই জগৎকে প্রকাশিত করার জন্য, জানবার জন্য আগে ওই ভগবানকে জানো। যেহেতু তিনি ভগবত অবতার, নর ঋষি নামক তিনি ভগবত অবতার, ওই বদ্রিকাশ্রমে তিনি অবস্থান করেন। তার করুণা হলে, করুণা না হলে কেউ আমরা ভাগবত জানতে পারবো না। তার কৃপা। আর কার কৃপা? সরস্বতী রূপিণী পরাবিদ্যা দেবী,
অর্থাৎ সরস্বতী রূপে একটা পরাবিদ্যা, শ্রেষ্ঠ বিদ্যা। তিনি কে? এনাকে বলে শুদ্ধ সরস্বতী। এই রাধারানী যদি জিহ্বায় তিনি না বসেন, জীব তার উচ্চারণ করতে পারবেন না। এই আমাদের জিহ্বায় উচ্চারণ হচ্ছে না, একটাই কারণ, রাধার করুণা নাই। তার জন্য জিহ্বায় উচ্চারণ হচ্ছে না। তার জন্য এই সরস্বতীর কৃপা দরকার। এই সরস্বতী অন্য কেউ নয়, এই সরস্বতী হলেন আমার শ্রীমতী রাধারানী। আর আমরা এই জগতে সরস্বতী পূজা করি, তিনি রাধারানীর ছায়ামূর্তি। আর বৈষ্ণবগণ পূজা করেন কায়ামূর্তি, তিনি নিত্যকাল গোবিন্দের সঙ্গে অবস্থান করেন। এই জন্য রাধার করুণা না হলে ওই জিহ্বায় উচ্চারণ হবে না। কথা বলুন। তার জন্য বলছেন পরাবিদ্যা দেবী। এই পরাবিদ্যা দেবী এই মানে এই জগতে বিদ্যা দেবী না, এই জগতে বিদ্যা দেবী হলেন রাধারানীর ছায়ামূর্তি। আর পরাবিদ্যা দেবী হলেন সেই গোলক বৃন্দাবনে থাকেন, তিনি রাধামূর্তি। তার করুণা বিশেষ প্রয়োজন। আর তার করুণা না হলে আমরা কোনদিনের জন্য এই শাস্ত্র বোধগম্য হবে না আমাদের। আর তার শ্রীমতী রাধারানীর জিহ্বায় বসে তিনি উচ্চারণ করে দেন, আর তখন প্রকৃত উচ্চারণ হন। এই জন্য তার প্রয়োজন। এই জন্য এই জগতের ছাত্র যাদের পড়বে, মূলই থাকবে রাধা সরস্বতীর কৃপা। রাধা না হলে তারা উচ্চারণ করতে পারবে না। আর পরজগত এই ভাগবত ধর্ম আস্বাদন করতে গেলে মূল সরস্বতী, সে রাধারানীর কৃপা চাই, তবে হবে, না হলে কোনো কিছু লাভ পাব না। আজ যে আমরা গুরুপদ আশ্রয় করিয়ে আমরা যে ভজন করছি, এ মূলে রাধারানী করুণা। রাধারানী করুণা না হলে গুরুপদ আশ্রয় করা যায় না। রাধারানী করুণা না হলে আমরা কোনোদিন ভগবত সেবা করতে পারি না। শ্রীমতী রাধারানী করুণা না হলে আমরা এইসব গ্রন্থগুলো আস্বাদন করতে পারি না। শ্রীমতী রাধারানী করুণা না হলে জিহ্বায় উচ্চারণ হবে না। মনে হলে পরাবিদ্যা দেবী, এই সরস্বতীর কৃপা, এই সরস্বতী মূল সরস্বতী। তাহলে আবার সরস্বতী আছেন না, হ্যাঁ এই জগৎ সরস্বতী তার ছায়া, আর বৈষ্ণবগণ কায়া। এই জগতের সরস্বতী কি? আমার শ্রীমতী রাধারানীর কোটি 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 ভাগের এক কলা মূর্তি। আর আমার পরাবিদ্যা দেবী তিনি স্বয়ং সরস্বতী, তিনি স্বয়ং লক্ষ্মী, তিনি স্বয়ং কে? তিনি স্বয়ং হলেন দুর্গা, তিনি স্বয়ং দুর্গা। কারণ যতই দেবী তত্ত্ব প্রকাশিত হয়েছেন সব রাধার দ্বারা এই জগতে। তাই বললেন সে দেবীর কৃপা। আর কে? যিনি এই ভাগবত গ্রন্থ তিনি রচনা করেছেন, এই জগতে এসে ভগবান সত্তার শক্তি রূপে ধারণ করে তিনি ব্যাস হয়ে এই ভাগবত গ্রন্থ তিনি প্রকাশিত করেছেন। বেদ, পুরাণ, উপনিষদ, মহাভারত, যত শাস্ত্র তিনি প্রকাশ করলেন। এই জন্য তার কৃপা ছাড়া এই গ্রন্থ কোনদিন উচ্চারণ করা যাবে না। এই জন্য তাকে প্রণাম করিয়া তৎপর জয় অর্থাৎ সংসার বিজয়ী গ্রন্থ উচ্চারণ করিবে। এই শ্রীমৎ ভাগবত কি? সংসার বিজয়ী, সংসারকে জয় করতে পারবে তিনি এই ভাগবত রস আস্বাদন করলে। না করলে তারা সংসার বিজয়ী হতে পারবেন না। তাই বললেন মহামণি শ্রী নারায়ণ কর্তৃক প্রথমত ও সংক্ষেপে কে এখানে যে ভাগবত বলছেন কার দ্বারা? ব্রহ্মার দ্বারা। তা ব্রহ্মার পিতার নাম কি? কোন কৃষ্ণ? কোন ভগবান?
ভালো করে জানতে হবে সেই ভগবান হলো মহামনীষী নারায়ণ, অর্থাৎ গর্ভধর সাই বিষ্ণু। তিনি ব্রহ্মার পিতা। সেই পিতা এই ব্রহ্মাকে তিনি সবকিছু 4টি শ্লোক দিয়ে এই ভাগবত প্রকাশিত হন। কারণ আমরা হলো ব্যাং স্বরূপ ঘ্যাগও করি, কিন্তু যিনি ভগবানের পুত্র হবেন তিনি ভালো মেধাবী, এবং তাকে মেধাবী করে দিলেন তার পিতা অর্থাৎ গর্ভদাস বিষ্ণু, গর্ভদাস বিষ্ণু তাকে তত্ত্বে প্রতিষ্ঠিত করে দিলেন। তিনি এই ভাগবত চতুষ্ঠলী ভাগবত প্রকাশিত হন। এই শ্রীমৎ ভাগবত গ্রন্থে পরের উৎকর্ষ সংক্ষম অর্থাৎ কর্মজ্ঞান কাণ্ডাচ্ছিত মাৎসর্য বিহীন, এই যে বেদের যে কর্মকাণ্ড আছেন, এতে এই কর্মঠ জ্ঞান মাৎসর্য কপটতা বিহীন, একটু কপটতা নাই। আর কি সর্বভূতি দয়াশীল। এই ভাগবত এমন একটা বস্তু, যিনি এই ভাগবত রস পান করেন তারা সর্বভূতির দয়াশীল হন। কারণ সব ভূতির মধ্যে কাকে দেখেন? ভগবানকে দেখেন। তার জন্য বলছেন সর্বভূতির দয়াশীল হন। সাধুগণের সর্বশ্রেষ্ঠ ধর্ম শুদ্ধ ভক্তি যোগ নিরূপিত হইয়াছেন। সাধুগণের কি সর্বশ্রেষ্ঠ ধর্ম? এই ভাগবত ধর্ম। এই গ্রন্থ সাধুগণের সর্বশ্রেষ্ঠ, এর উপরে আর কোন শ্রেষ্ঠ নেই। যে শ্রেষ্ঠ হলো ধর্মকে শুদ্ধ ভক্তিযোগ। এই শ্রীমৎ ভাগবত শুদ্ধ ভক্তিযোগ ছাড়া আর কোন যোগ নেই, এটা নিরূপিত হইয়াছেন। সে নির্মৎসর সদ্ধর্মে ফলাভিসন্ধিনী লক্ষণ ধর্মত্ব কাম মোক্ষ ও শালকাদি মুক্তি বাঞ্ছারও অবস্থান নাই। এই শ্রীমৎ ভাগবত ধর্মত্ব কাম মোক্ষ অর্থাৎ 4টি মোক্ষ আছেন: শালক্য, সামীপ্য, সারূপ্য, শাস্তি, সাযুজ্য। এই মুক্তি এই যে আছেন, বলছেন মুক্তি বাঞ্ছার অবস্থান নাই এই শ্রীমৎ ভাগবত। এই পরম গ্রন্থের ত্রিবিধ মায়িক তাপ ও তার মূল কারণ অবিদ্যা খণ্ডনকারী। এই গ্রন্থে এত প্রভাব যে তিনি কি করেন, 3টি তাপ কি করেন? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই 3টি তাপ মূল পর্যন্ত তুলে দেয় যে প্রত্যেকের জীব এই 3টি তাপে জর্জরিত। প্রত্যেকটা জীব 3টি তাপে জর্জরিত, অর্থাৎ ক্লেশ ভোগ করেন। তার জন্য এই ভাগবত এদেরকে একদম নির্মূল করে দিলেন, কপটতা শূন্য করে দিলেন। আধ্যাত্মিক তাপটা কেমন? চলছেন, কিছু বলছেন না, হইরাম করে চলছেন, হঠাৎ করে হচটকে পড়ে গেল, বেশ পাটা ভেঙে গেল। এবার কি কষ্ট, কি কষ্ট! একেবারে আধ্যাত্মিক তাপ। আদি ভৌতিক তাপ, তিনি চলছেন, অন্য একটা ভূত প্রাণী অত সাল এসে তাকে গুতিয়ে ফেলে দিলেন, বেশ কষ্ট পেলেন। আরেকটা কি? আদি দৈবিক। আদি দৈবিক শব্দ হলো দেবতারা, তারা ভজন করছেন, তারা এসে কি করলেন? তাকে বেশ ক্ষতি করার চেষ্টা করলেন। এই জন্য বলছেন এই 3টি বস্তুকে ভগবান ত্রিবিধ মায়িকতা ও তার মূল কারণ অবিদ্যা খণ্ডনকারী। এই ভাগবত হলো অবিদ্যা খণ্ডনকারী, অবিদ্যাকে নষ্ট করেন আর বিদ্যাকে প্রকাশ করেন। তাই শ্রীমদ্ ভাগবতম কি জয়, তিনি বিদ্যাকে প্রকাশ করেন।
এই শ্রীমদ ভাগবত। আর যত কপটতা তার খণ্ডন করে দেন। আর কি করছেন? পরমানন্দানুভব কারক নিত্যকাল অবিনাশী অধ্যায় জ্ঞান বস্তু তাতে অনুভব হয়, যিনি কখনো বিনাশ হয় না, নিত্যকাল অবিনাশী অধ্যায় জ্ঞান এক তিনি বস্তু তত্ত্বের অনুভব হয়। আর তার ভগবান কেমন, তিনি কেমন বস্তু, সেই বস্তু তত্ত্বের অনুভব করতে পারেন ভগবান কেমন এই ভাগবতের দ্বারা। যেহেতু তিনি ভগবান, তার জন্য বলছেন যে স্থলে এই শ্রীমদ যে স্থলে এই শ্রীমদ ভাগবতের শ্রবণাদি অনুশীলন করিতে করিতেই নির্মলস্বর সুকৃত সম্পন্ন শক্তিবর্গের হৃদয়ে পরমেশ্বর শ্রীহরি তন্মূর্ত হইতে আরম্ভ করিয়া অবিলম্বেই অবরুদ্ধ হন। হরি বল। এই শ্রীমদ ভাগবত এমন একটা বস্তু, এই ভাগবত শ্রবণ যিনি করেন আর সঙ্গে সঙ্গে ভগবান সেখানে অবরুদ্ধ হয়ে যান। অর্থাৎ এই ভাগবত শ্রবণের ফল এত, ভগবানকে তারা অবরুদ্ধ করে দেয়, অর্থাৎ করে দিয়ে নিত্যকাল সেই ভগবানকে দর্শন করতে থাকে। যাই শ্রীমদ ভাগবতম কি, নিত্যকাল ভগবান আর চলতে পারেন না, তাকে অবরুদ্ধ করে হন, অর্থাৎ তার হৃদয়ে বসে যান, আর কখনো এদিক ওদিক যেতে পারেন না। যে স্থলে অন্য শাস্ত্র বা পন্থা কতই বা সহসা মাহাত্ম উৎপন্ন করিতে সমর্থ হইবে, অর্থাৎ আর কোন পন্থা আর কোন মত পথ উৎপন্ন করিতে কেউ সমাপ্ত হইবে না। কারণ ভগবান আমাদের চিত্তে নেই বলে আমাদের কত মতপথ প্রকাশ হন, আর জীব তখন বিপদে পড়ে। আর ভগবান এই ভাগবত শ্রবণ ফল এত, ভগবান যখন অবরুদ্ধ হয়ে যান তখন এইসব মত পথ আর কোনো উৎপন্ন হয় না। একমাত্র ভক্ত ভগবান নিত্যকাল তার হৃদয়ে অবস্থান করেন। তাই বলছেন অর্থাৎ অপার কোনো শাস্ত্র বা পন্থানুগমনের কোনোই আবশ্যকতা নাই। আমাদের আর কোনো শাস্ত্রের প্রয়োজন নেই, অন্য কোনো পন্থার পথের প্রয়োজন নেই, বা কোনো আবশ্যকতা থাকে না। এই জন্য শাস্ত্রে বলছেন সর্ববেদান্ত সারাংহি ভাগবত মিশ্বতে তৎ রসমৃত তৃপ্তস্য নান্যত্ব সাত রতি ক্বচিৎ। এই শ্রীমদ ভাগবত রস পান করলে তার আর অন্য কোনো রসের পান করার রুচি থাকে না। নিত্যকাল এই শ্রীমদ ভাগবত রসামৃত তিনি পান করেন। এই ভাগবত রসামৃত পান করা মানে তার তিনি অমরত্ব লাভ করেন। এই শ্রীমদ ভাগবত গ্রন্থ পান করলে আর অন্য কোনো কিছু পান করতে হয় না। এইগুলো আবার হচ্ছে নৈমিষারণ্যে সনু ঋষির কাছে তিনি এই সুত গোস্বামীপাদ এই গ্রন্থটা বলছেন। আর কি নিগম কল্প তরুর গলিতম ফলং শুক মুখত মিত দ্রব সংযুতম পিবত ভাগবতং রসমলয়ং রহ রসিকা ভূমি ভাবকা। সুখদেব গোস্বামীপাদ তিনি সকলকে আমন্ত্রণ করছেন কি, হে ভগবত প্রীতির অসজ্ঞ, যিনি ভগবতের রস যিনি পান করে প্রীত রসজ্ঞ হয়েছেন, অপ্রেক্ষিত রস বিশেষ ভাবনা চতুর্ভক্তগণ বলছে, অপ্রেক্ষিত রস বিশেষ ভাবনা চতুর্ভক্তবৃন্দ। চতুর্ভক্তবৃন্দ হলেন দাস্য, শক্য, বাৎসল্য, মধুর। তাই কি বলছেন অপ্রাকৃত, কোন প্রাকৃত না। তাদেরকে বলছেন রসবিশেষ ভাবনা, কারণ যে দাস্যের যে ভাবনা
তাদেরকে বলছেন তারা রসজ্ঞ, রস পান করে তারা আর এই জগতে আর কোনো রস পান করেন না, তাই যে বলতে তাদের অসজ্ঞ, অপ্রিয়কৃত অসজ্ঞ। তাদেরকে বলছেন, হে ভক্তগণ, ভক্তবৃন্দ, সে সুখমুখ হইতে নিশ্চিত হইয়া শিষ্য প্রশস্যাদি পরম পরাক্রমে স্বেচ্ছায় পৃথিবীতে অখণ্ড রূপে অবতীর্ণ পরমানন্দ রসময় ত্বক অষ্টি প্রভৃতি কঠিন হ্যাংসরিত তরল পানযোগ্য এই শ্রীমৎ ভাগবত নামক বেদ কল্প তরুর প্রপক্ষ ফল আপনারা মুক্ত অবস্থায়ও পুনঃ পুনঃ পান করতে থাকুন। কারণ পরম মুক্ত পুরুষগণও স্বর্গাদের সুখের ন্যায় ইয়াকে অপেক্ষা করিয়া নিত্যকাল সেবা করিয়া থাকেন। নিমন্ত্রণ করলেন আর সকলকে জানাচ্ছেন আলয়ম। আলাম শব্দের অর্থ হল মৃত্যুকাল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয় এই শ্রীমৎ ভাগবত রসা পান করো। তাহলে পানের ফলে কি হবে? মৃত্যুকাল তুমি অমরত্ব হয়ে থাকতে পারবেন। এই জন্য শ্রীমৎ ভাগবত রসময় পান করলে তার আর কখনো মৃত্যু হয় না। এই বলে আমার গোবিন্দ কথা বিশ্রাম দিচ্ছি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে পুনত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ।